কথা বলার বা বিষয়বস্তু সেটা হচ্ছে যে রমজানের এই আলোটাকে, রমজানের এই শিক্ষাটাকে আমরা যদি সারা বছর কাজে লাগাই তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে এই রমজানের এই শিক্ষা থেকে। তো ফার্স্ট অফ অল আমরা ৩ টা ভাগে এই বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে যে আত্মশুদ্ধির যে বিষয়টা। তো দেখুন যে আ বন্ধুরা যে আমরা যে রমজান মাসে রোজা রেখেছি, হুম? তো রমজান মাসে আমরা রোজা রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি এবং নিজেদের ভিতরে কিন্তু একটা আ রমজান উপলক্ষেই হোক বা যে বিষয়ে হোক মানে আমরা কিন্তু একটা ভয় তৈরি হয়েছিল যে রমজান মাস, পবিত্র মাস, এই মাসে খারাপ কাজ করা যাবে না। পাপ করা যাবে না, গুনাহ করা যাবে না। তো আমরা কিন্তু নিজে একটা আত্মশুদ্ধি চলে আসছিল আমাদের মাঝখানে। আমরা আম যেগুলা ইসলামে হারাম কাজ, সে কাজগুলো থেকে নিজেকে বিরত রাখেছি। এখন রমজান শেষ, এখন আমরা যদি আবার সেই কাজে ফিরে যাই, তাহলে কিন্তু রমজানের যে মহত্ব, রমজানের যে বরত্ব, রমজানের যে আলো, রমজানের যে শিক্ষা, সেখান থেকে আমরা সরে আসলাম। তাহলে আমার এখানে যে পয়েন্ট অফ ভিউটা যে আমরা যেরকম নিজেকে সুদ, ঘুষ, জেনা, খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছি রমজান মাসে, ঠিক সেইভাবে আমরা বাকি যে ১১ মাস আছে, সেই মাসগুলোতে নিজেকে আত্মশুদ্ধি রাখবো এবং এ আমরা কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজের সাথে জড়াবো না। এরকম যদি একটা কমিটমেন্ট এ যেতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। আমাদের দুনিয়া এবং আখিরাত আমরা ২ জায়গাতেই আমরা সফল হতে পারবো। আমার এটা বিশ্বাস। তো আমার যে পয়েন্ট অফ ভিউ এবং আমার যে কথা বলার জায়গা সেটা হচ্ছে আমরা ঠিক আছে, আমরা ১ মাস সিয়াম সাধনা করেছি। নিজেকে আত্মশুদ্ধি চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি। অনেকেই চেষ্টার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করেছি। ছোট বিষয়ে আমরা কিন্তু নিয়ন্ত্রণ করেছি। মিথ্যা বলা, কাউকে গালিগালাজ করা, ঘুষ নেওয়া, সুদ নেওয়া বিভিন্ন জায়গায় আমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছি। কাউকে কষ্ট দিয়ে কথা বলা, এটাও কিন্তু আমরা অনেকে করি নাই। কারণ হচ্ছে রমজান মাস। কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল মানেই যে আমি সার্টিফিকেট পেয়ে গেলাম সেই কাজগুলো আবার করার, খারাপ কাজগুলো। এভাবে বিষয়টা ভাবা যাবে না। আমাদেরকে রমজানের এই যে একটা আত্মশুদ্ধি বা পরিশুদ্ধি আমাদের মধ্যে চলে এসেছে, এটি যেন আমাদের জীবন থেকে চলে না যায়, এটা যেন আমরা ধরে রাখতে পারি, এইটার একটা আমাদের কমিটমেন্ট এ যেতে হবে। আমি মনে হয় বুঝাইতে পেরেছি আমার ফার্স্ট পয়েন্ট। তাহলে এখান থেকে আমাদেরকে একটাই বিষয় যে আমরা রমজানে যেভাবে নিজেকে পরিশুদ্ধ রেখেছি, গোনা থেকে দূরে রেখেছি, নিজেকে নিয়ন্ত্রণ করেছি, কাউরে কোনো ক্ষতি করি নাই, ঠিক এইভাবেই আমরা বাকি ১১ মাস আমাদের জীবনটা ধারণ করব। তাহলে অবশ্যই আমাদের জন্য মঙ্গল হবে। দুনিয়া এবং আখিরাতে ২ জায়গায় আমরা সফলতা অর্জন করতে পারব। এখন 2nd পয়েন্ট যেটা, পরিশুদ্ধি তো গেল। এখন ইবাদতের ধারাবাহিকতা। যে বিষয়টি বলার মানে 2nd পয়েন্ট এটি নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা রমজান মাসে কোরআন শরীফ পড়েছি, নামাজ পড়েছি। তারপর নফল ইবাদত তো প্রচুর করেছি। অনেকে জিকির করেছে, অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকে তাহাজ্জুদ আদায় করেছে, অনেকে সালাতুল হাজত আদায় করেছে এবং বিভিন্ন ধরনের নামাজ আদায় করেছে। কিন্তু অনেককেই দেখবেন যে রমজান মাসে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে বসছে। কিন্তু রমজান শেষ হয়ে গেছে তার আর কোন খোঁজ খবর নেই। সে নামাজও পড়ে না, তার বা জামাতের সাথে নামাজ তো দূরের কথা, সে দেখা যায় যে নরমাল একাই নামাজ পড়ে না। মানে নিজেও নামাজ পড়ে না। নামাজ থেকে দূরে চলে গেছে। তাহলে এখানেই সমস্যাটা যে আমরা ওই ইবাদতের যে ধারাবাহিকতা, রমজানের যে শিক্ষাটা আমরা পেয়েছি, রমজানে যে আমরা প্রশিক্ষণটা পেয়েছি সেটা কিন্তু আমরা ধরে রাখতে পারি নাই। সো
আমাদেরকে এই ইবাদতের ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। আমরা যেভাবে নামাজ পড়েছিলাম, যেভাবে কোরআন তেলাওয়াত করেছি, যেভাবে নফল ইবাদত করেছি, সেভাবে যদি আমরা বাকি ১১ মাস আদায় করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপর সন্তুষ্টি হবেন। তাহলে আমাদের ইবাদতের যে ধারাবাহিকতাটা ছিল রমজানে, সেটা আমরা অবশ্যই আমাদের বাকি ১১ মাসে সেভাবেই আমরা ইবাদত করব। 3rd যে পয়েন্ট নিয়ে আমি কথা বলব, সেটা হচ্ছে রমজান মাসে কিন্তু যাকাত আদায় করে অনেকেই। কারণ কোন কিছু করলেই তো দেখা যায় ৭০ গুণ বেশি যাকাত আদায় হয় বা সওয়াব পাওয়া যায়। তো আমরা অনেকেই যাকাত আদায় করছি। আমাদের সমাজ থেকে যদি আমরা বৈষম্য দূর করতে চাই, তাহলে আমাদেরকে বেশি, বেশি যাকাত আদায় করতে হবে, দান খয়রাত করতে হবে। তো রমজান মাসেই কি শুধু যাকাতের জন্য? এটা কিন্তু অনেকে ভাবতে পারে বা অনেকে এরকম মেন্টালিটি নিয়ে নেয়। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি আমরা যাকাত যে আদায়ের যে বিষয়টা, এটা যদি আমরা বাকি ১১ মাস ঠিক রমজান মাসের মতোই করি, তাহলে আমাদের আশপাশে যারা গরিব দুঃখী আছে, যারা ঠিকমতো খাইতে পারে না ৩ বেলা তারা খেতে পারবে। যারা পড়তে পারে না তারা পড়তে পারবে। আপনি রমজান মাসে সাপোজ আপনার বাসায় যে কাজ করে তাকে একটি কাপড় দিয়েছেন। তো আপনি যদি ৩ মাস পর, পর একটি করে কাপড় দেন, তাহলে কিন্তু তার দেখা যাবে যে, যে একটা বাৎসরিক যে চাহিদা তার জীবনের যে কিছু বস্ত্রের যে চাহিদাটা এটা কিন্তু পূরণ হয়ে যাবে। তো আমাদের যে যাকাত দেয়ার যে বিষয়টা ছিল রমজান মাসে এইটা আমরা আদায় করব এবং শুধু মানুষকে দেওয়ার বিষয় না, আমরা প্রতিষ্ঠান আমরা যেমন অনেক সময় এতিমখানা, মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান খয়রাত করি। সেই জিনিসগুলো যদি আমরা কন্টিনিউ করি, এটা মানব কল্যাণের জন্য, মানবতার জয় এবং পরিবেশ এবং সমাজ থেকে যে বৈষম্যতা এটা কিন্তু দূর হয়ে যাবে। তাহলে আমরা ৩ টা এখানে বিষয় পেয়েছি। আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল আমাদের যে যে পরিশুদ্ধি ছিল, আত্মশুদ্ধি এটা আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। ২য় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে ইবাদতের যে ধারাবাহিকতা এটা ধরে রাখতে হবে। এবং ৩য় যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা কি? সেটা হচ্ছে আমরা যে যাকাত আদায় করি, মানুষের কল্যাণে কাজ করি, আমরা খাবার বিতরণ করি। বিভিন্ন ধরনের আমরা কিন্তু মানে অনেক ধরনের সমাজ কল্যাণমূলক কাজ আমরা করেছি রমজানে। এই কাজগুলো যদি আমরা কন্টিনিউ করি, তাহলে আমাদের আশপাশের পরিবেশটাও অনেক সুন্দর থাকবে। তাহলে আমরা রমজানের এই আলোকে যদি আমরা আমাদের বাকি সময়গুলোতে ছড়িয়ে দিতে পারি, তাহলে ইনশাআল্লাহ বলা যায় আমরা আমাদের এই রমজানের প্রশিক্ষণ থেকেই আমরা আমাদের জীবনকে, ইহকালকে এবং পরকালকে সাফল্যমণ্ডিত এবং সুন্দর করে তুলতে পারবো। আমার বিষয়বস্তু আজকে এই পর্যন্তই আলোচনা ছিল। সবাইকে, সবাইকে আজকে ঈদের দিনে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই যে একটি চিন্তাভাবনা, এই যে একটি চেতনা, এই যে একটি ধারণা, হ্যাঁ? যে বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, এটা আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন এবং আমার পাশেই থাকবেন এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করা যায় আপনারা যদি ইনবক্সে বলে দেন তাহলে আরো ভালো হয়। ধন্যবাদ সবাইকে। দোয়া করি সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন।